এইখানে আমি ৩ কাপের মতো আমাদের চাল নিয়েছি। তোমাদের কতটা হবে জানি না। আমার কাপটা কিন্তু খুব ছোট। তারপর এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আদা কুচনো দিয়ে দিলাম, কতগুলো ৩-৪ টে তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কিছু গরম মসলা। এখানে ইলাইচি, দালচিনি, অল্প একটু জায়ফল, জায়ত্রী অল্প একটু করে জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে দেখো কাজু, কিশমিশ আর বাদাম বেশি করে দিয়েছি। দিয়ে এটাকে মেখে নিয়েছি। এই ডিশটাকে অ্যাকচুয়ালি মানে যখন ঠাকুরের জন্য রান্না করা হয় এটাকে পুষ্পান্ন বলা হয়। এমনি আমরা এটা পোলাও বলে থাকি। এটার মধ্যে চিনি খুব একটু ভালো করে পড়ে, কারণ চিনি একটু মিষ্টি, মিষ্টি হলে ভালো লাগে। এবং চিনি সবকিছু ঘি-টি দিয়ে ওইটাকে মেখে নেবো। আবার গলার অবস্থা খুব খারাপ। এটা কিন্তু বানিয়েছিলাম গো ওই সেই ১৫ তারিখে। জানো তো মেয়ের বার্থডে গেছিল। আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। গোটা কয়েক কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে পোলাওটা তো আমার মাখা হয়ে গেছিল আগেই, তোমাদেরকে তো দেখালাম। তো এখন আমি হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি, দেখো দিলাম। ওটার সাথে আমি একটু ঘি মিলিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তেজপাতা কিছুটা দেয়া আছে আগেই। তারপরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দেব, গোটা গরম মশলা দেব। আর ওখানে আদা তো কিছুটা কুচনো আমি দিয়ে রেখেছিলাম মেখে মাখার মধ্যে, আবার একটু কিছু কুচনো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এইটা। খুব আস্তে করে ভাজতে হবে, নয়তো এটা আবার ভেঙে যেতে পারে। তার জন্য কি করব, একটু আস্তে করে ভাজবো। এদিকে জলটা ফুটে গেছে। আমি পরিমাণে আমি ৫ ফুটো জল আমি গরম করেছি। খুব মানে ছকরা দিলে একটু কেমন হয়ে যায়, কারণ আগে থেকে আমি ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন আর ওইরকম করে দেয়া যাবে না। তো একটু দেখে নাও, ভালো একটা দমে থাকে, তার জন্য আমি হাঁড়িতেই করছি। তো অল্প চাল যেহেতু, ইচ্ছা ঠিক আছে, অল্প চাল আমার একটু ছোট্ট হাঁড়িতে হয়ে যাবে। ওই জন্য আমি এটা হাঁড়িটা হয়ে গেছে, এটার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। টেন আমার পোলাও রেডি, ঝরঝরে পোলাও। ঠিক আছে। আর চিকেনের রেসিপিটা